গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য একটি অভূতপূর্ব সংকলন পরম পূজ্য শ্রী হরিদাস দাস কর্তৃক, এবং গৌড়ীয় সম্প্রদায়ের যে সমস্ত গ্রন্থাবলী, সাহিত্য এবং বৈষ্ণবজন কর্তৃক যা লিখিত হয়েছে বা যা প্রকাশিত হয়েছে, যা অপ্রকাশিত রয়ে গেছে, সেই সমুদয় বিষয়ে বিশদভাবে শ্রী গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে বর্ণনা করা হয়েছে। সেই গ্রন্থ আস্বাদন করলে যদি কেউ পড়ে, তাহলে গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য সম্বন্ধে এবং গৌড়ীয় সম্প্রদায় সম্বন্ধে তার অশেষ বিশেষ জ্ঞান অবশ্যই লাভ হইবে। তো আমরা ক্রমে ক্রমে সেই গ্রন্থের কিছু কিছু জিনিস আস্বাদন করব, যেখানে হরিদাস দাস মহাশয় অনেক বহু কষ্ট সাধন করে এই লেখাগুলি লিখেছেন। কারণ সমস্ত গ্রন্থাবলীকে আস্বাদন করার পরবর্তীতে তারপর সার সংক্ষেপে সেই সমুদয় বস্তুকে তিনি এখানে উদ্ঘাটিত করেছেন, যেটা সাধারণ কোনো কথা নয়। তো সেই গ্রন্থ সম্বন্ধে আমরা যদি বলি যে উনি যা করেছেন আসলে তার কোনো মূল্য হয় না, অর্থাৎ কোনো মূল্য দিয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করা যায় না। তো সেই যে মহাজন, তাদেরকে আমরা স্মরণ করি, যারা করেছেন শ্রী পূজ্যপাদ রামনারায়ণ বিদ্যারত্ন, হরিদাস দাস, পুরীদাস মহাশয়। ইহারা যে কঠোর পরিশ্রম সাধন করেছেন সেটি বলে বোঝানো যাবে না। তো সেই অমূল্য, যা আসলে কোনো মূল্য দিয়ে কেনা যায় না, সেই সমস্ত বস্তুকে তারা নিজেদের শ্রম দিয়ে, কঠোর প্রচেষ্টার দ্বারা সংরক্ষিত করেছেন। আমাদের মতো অধম জীবদের জন্য সেটি তারা তুলে ধরেছেন। আজ তারা প্রকাশিত করেছিলেন বলেই আমরা সেগুলি আস্বাদনও করতে পারছি। তাই তাদের কাছে বিশেষ আমাদের কৃতজ্ঞতা, তাদের কাছে বিশেষ আমরা কৃতজ্ঞ। চলুন সেই হরিদাস দাসজির গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য হতে কিছু আমরা আস্বাদন করি। প্রথমত, গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থের যে বৈশিষ্ট্য, সেই সম্বন্ধে হরিদাস দাসজি যা লিখেছেন আমি অবিকল সেটি পড়ে শোনাচ্ছি। সকল সাহিত্যে পরতর্ত বিনির্দেশ, হরি কীর্তনই সর্বত্র সর্বদা সর্বতা অভিধেয়, অর্থাৎ ভগবানের নাম কীর্তনই সর্বদা সর্বত্র সব সময়েই অভিধেয়। মহর্ষি পাণিনি প্রভৃতি যে বৈয়াকরণগণ স্ফুটাত্মক শব্দের নিত্যতা এবং বর্ণাত্মক শব্দের অনিত্যতা স্বীকার করেন। তস্মাৎ বর্ণানাম বাচকত্বানুপপত্তৌ यद बलादर्थ प्रतिपत्ति सस्फोट इति वर्णातिरिक्तो वर्णाभिव्यंग अर्थ प्रत्यय को नित्य शब्द स्फोटो इति। पतंजलि, কৈয়ট প্রভৃতিও স্ফোটবাদের বিচার করেছেন। জৈমিনী শব্দের নিত্যত্ব স্থাপন করিয়াছেন। নিত্যস্তু স্যাৎ দর্শনস্য পরার্থত্বৎ 1:18 সাংখ্য মতে প্রতীত্য প্রতীতিভ্যো ন স্ফুটাত্মকম শব্দ 5:57 এই সূত্র বলে স্ফুটবাদ নিরসন হইয়াছে। শ্রীমদ্ ভাগবত 12:6-39 শ্লোকে তত অভূত ত্রিবেদঙ্কারো ব্যক্ত প্রভবস্বরাট यत्तल्लिंगम भगवतो ब्रह्मणः परमात्मना তৎপ্রণবাত্মক বর্ণসমূহের নিত্যতা স্বীকৃত করা হয়েছে। বৈয়াকরণগণ শাব্দবোধের প্রতি বহিঃস্ফোটকেই কারণ রূপে নির্দেশ করেন, কিন্তু বায়ুর প্রেরণ ও অপ্রেরণবশত নিত্যদ্রব্য আকাশ গুণাত্মক শব্দের অভিব্যক্তি ও অনভিব্যক্তি হয় বলিয়া শব্দের নিত্যতা স্বীকৃত হইয়াছে। অন্তঃকরণে উপলভ্যমান নিত্যবর্ণই আন্তঃস্ফোটবাচ্য, তাহাই শব্দব্রহ্ম। শ্রীজীব
প্রভু তত্ত্ব সন্দর্ভের অনুব্যাখ্যায় সর্বসম্বন্ধিনীতে স্ফুটবাদ নিরসনক্রমে বর্ণরূপ বেদ শব্দের নিত্যতা ও অর্থ প্রত্যয়কতা স্বীকার করিয়াছেন। ইহাই শ্রী গৌরসুন্দরের অধ্যাপনকালে প্রকটিত হইয়াছে। ইহাই চরম শিক্ষা। শ্রী মুখোচ্চারিত শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বিজয় দুন্দুভি নিনাদে শ্রী নাম ভজন উপদেশে প্রকাশিত হইয়াছে। কীর্তনীয় সদা হরি, আদাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। অর্থাৎ আদিতে, অন্তে এবং মধ্যে সর্বত্রই হরির গুণগান করা হয়েছে ইত্যাদি বাক্যে শব্দ ব্রহ্মেরই নিত্য আরাধনা সংসূচিত। শব্দ ব্রহ্মের অর্থাৎ নাম ব্রহ্মের আরাধনা সম্পর্কে গৌড়ীয় বৈষ্ণবগণ যত গ্রন্থ লিখেছেন, অন্য কোনো সম্প্রদায়ে তাহা দৃশ্য নয়। নাম মন্ত্রে মন্ত্রাদি ও উপলক্ষিত নাম মন্ত্রে করিয়া অভেদ, সত্যাদি যুগত্রয়ের ভজন স্বনবীর্য, অন্নগত প্রাণ কলিজীবের পক্ষে অসম্ভব। অতএব নামাশ্রয় ব্যতীত শ্রেয়পন্থী আর কোনো কিছুই হইতে পারে না।